আরে শোনেন শোনেন দেশবাসী, শোনেন দিয়া মন, লাইলা মামুনের মারামারির করিব বর্ণন। শোনেন গানে গানে, শোনেন গানে গানে, মামুন এলো লাইলার বাসাতে। ঘুমের ওষুধ খাওয়াই লাইলা পাগল করলো রে। মামুন ঘুমাই গেল, মামুন ঘুমাই গেল, মামুনের ফোনের সকল ভিডিও পার করে নেই লাইলা, জানে না কে হো। এবার সকাল হলো, এবার সকাল হলে লাইলা খালা বলে মামুন রে, আমার টাকা খাওয়াইছিস তুই অন্য মেয়েরে। ভিডিও আমার কাছে, ভিডিও আমার কাছে, একটু পরে ভাইরাল করব রে। কত কিছু করছিস তুই দেখবে মানুষে। মামুন সেইতা গেল, মামুন সেইতা গিয়া হুট করিয়া লাইবে আসে। গালাগালি করে মামুন বাথরুমে বসে। লাইলা রাগ করিল, লাইলা রাগ করিয়া বলে টোকাই তোর বাড়িতে যা, আমার বাসায় কেন আইসিস আনি নাই ডাইকা। এবার মামুন বলে, এবার মামুন বলে তুই আনছিস আমায় ডাকিয়া, 19-20 না করলে মামলা তুলবি না বইলা। তাই তো করছি আমি, তাই তো করছি আমি, লোভে পয়রা ছোট ছিলাম তাই। কচি পোলা পাইয়াই আমায় খাইছি সব সময়। ঘটলো সেই ঘটনা, ঘটলো সেই ঘটনা, ফেসবুকেতে ভাইরাল হলো ভাই। অনামিকা ঐশীর সাথে মামুনকে দেখা যায়, করছে লটর পটর, করছে লটর পটর, প্রেম প্রীতি আকাম কুকাম রে। আরো কিছু ছবি ছিল বেডরুমেরিতে, সাথে অন্য মেয়ে, সাথে অন্য মেয়ে, মামুনকে নিয়ে খোলা মেলাতে। যেই ছবি ভাইরাল হয় সারা দুনিয়া জুড়ে, করলো লাইলা খালা, করলো লাইলা খালা। এই ঘটনা যাবে কত দূর, 2 দিন পর পর নতুন নাটক চলে যে ভরপুর। আর সহ্য হয় না, আর সহ্য হয় না মামুন ভাই আর লাইলা খালাকে। বুইরা বেডির জামাই মামুন মানে না লোকে। আজকে এই পর্যন্তই। তো ভাই ওগুলো আপনারা শুনতে পারছেন লায়লা মামুনের একটা গান। আসলে গানটা আমার কাছে খুব অসাধারণ লাগছে। যে গানটা গাইছে তারে আমি অনেক অনেক ধন্যবাদ দিতাম স্যার এই গানটা গাওয়ার কারণে। কারণ এরকম গান কিন্তু ভাই আমার জীবনে আমি শুনছি না ভাই। জীবনের প্রথম অত সুন্দর একটা গান, মানে দুইজন মানুষ নিয়ে লায়লা মামুন আপনারা বালা করিয়েছিলেন। বর্তমানে ফেসবুকের মধ্যে ট্রেন্ডিং টপিক হইয়ে থাকলো লায়লা মামুন। এই লায়লা মামুনের মানে ঘটনা কারণমা আপনারা সারাই দেখছেন। মানে লায়লা আর মামুনের যে অবস্থাটা মানে ফেসবুকের মধ্যে চলের ভাই। ফেসবুকে হামাইয়া আনলে বিরক্ত লাগে যায় শুধুমাত্র এই লায়লা আর মামুনের কারণে। ভাই হল আপনারা ভিডিওটা একটা শেয়ার মারবা, দেশবাসী দিয়ে দেখাই দিবা যে লায়লা মামুনের মানে ঘটনাটা কত সুন্দর করে আমার এই ভাইয়ে গানের মধ্যে উপস্থাপন করছেন। আর গানটা আমার কাছে খুব বেশি সুন্দর লাগছে। গানের মধ্যে যেগুলো কথা হয়েছে ভাই, এইগুলো নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লায়লা আর মামুনের খুব একটা ঝগড়া চলে। যে লায়লা দাবি করে মানে মামুনে তাইরে শাদি করছে, মামুনে আবার কয় না আমি শাদি করছি না। আবার কাবিননামা নকল, কাবিননামা যে জায়গা থেকে রেজিস্ট্রি করা হয়েছে এই জায়গা গিয়া দেখা হইলো যে এটা আসলেও নকল। তখন লায়লা বানাইলো না মামুনে বানাইলো এটা তো আর জানাজার না। আসলে ঘটনাটা এই বুইরা বেডি বানাইছে। কারণ বুইরা বেডিটায় এই যে মামুন রে বহুত মানে কষ্টের মধ্যে রাখছে। মামুন রে অটোমেটিক একটা না একটা পরে একটার মোটামুটি মামলা দিতেই আছে। এই বিষয়টা নিয়ে আমার মা তুই থাকলো। আসলে বুইরা বেডিরে কই তোমার এখন মানে যাওয়ার সময় হয়েছে, তুমি এগুলা বাদ দিয়া মামুনের মানে পিছুটা ছাড়িয়া তুমি আল্লাহর দিকে যাও। তুমি এগুলা ছাড়ো, তোমার একটা বুইরা বেটা থুকাও যদি তোমার দরকার হয়। আর না হয়তো তোমার এই জীবনটা এইভাবে মোটামুটি পার করো। তবে মামুনরে মুক্তি দাও, কারণ মামুনের বহুত ভবিষ্যৎ আছে, ভবিষ্যতে অন্য বহুত প্ল্যান আছে। তুমি যে বুইরা বেডি তোমার তো আর কোনো প্ল্যান নাই, তুমি তো শেষ, তোমার জীবনটা তো শেষ করে লিয়েছো। মামুনের মোটামুটি জীবনটা নষ্ট করতে করে তোমার জীবনটাও নষ্ট করে দিছো, আরো 2জন মানুষের জীবন নষ্ট করছো। এর লেগিয়া তোমার কাছে একটা ভালো পরামর্শ আমি দিতাম স্যার তোমারে, যে তুমি মামুনরে সোজাভাবে তার জীবন মানে বাঁচতে দাও। তুমি যে সময় মামুনে বুঝছে না তার মানে জীবনটা কিভাবে নষ্ট হয়ে যাবে বলিয়া, এই নষ্ট হওয়ার জীবনটারে তুমি আবার ফিরাইয়া দাও। এইটাও আমার মোটামুটি খোয়ার আসলো। যাই হোক, ভিডিওটা আপনার কাছে ক্লিয়ার আছে কমেন্টের মধ্যে জানাইবা। এখন পর্যন্ত যদি আপনি ভিডিওটা শেয়ার মারছেন, শেয়ার মারি একটা লাইক করে দিবে। আসসালামু আলাইকুম।